রায় ও মার্টিন টিভি খুললেই যারা ছবি দেখা যায়, যে কোম্পানির বই না পড়লে কেউ মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হতে পারেন না। রায় ও মার্টিন বিদ্যাসাগরের পরেই যদি প্রতিভাধর কোনো সংস্থা জন্মে থাকে, বর্ণ পরিচয়ের কাছাকাছি প্রায় মর্যাদা চলে গেছে বিজ্ঞাপনের কারণে। ইনি লিখছেন অষ্টম শ্রেণীর ইতিহাস বই। দেখুন, এই বইতে যেটা লেখা আছে, এখানে পাতাও বার করে দিচ্ছি পড়বার সুবিধার জন্য, আমি পড়ছি। রায় ও মার্টিনের অষ্টম শ্রেণীর ইতিহাস বিচিত্রাতে রয়েছে সাম্প্রদায়িক থেকে দেশভাগ চ্যাপ্টার। একটা সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ চ্যাপ্টার অষ্টম শ্রেণীতেই সবাই বুঝে যাবে ইতিহাস। ব্রিটিশরা হিন্দুদের তোষণ করত। মদন মোহন মালব্য একজন গোঁড়া হিন্দুত্ববাদী নেতা ছিল। হিন্দু পুনরুজ্জীবনবাদীরা হিন্দু ধর্মের গৌরবময় অতীত এবং প্রচারের নামে তাদের ঐতিহাসিক ও পৌরাণিক চরিত্রগুলোকে অতিরঞ্জিত করে তুলত। আবার পড়ছি, হিন্দু পুনরুজ্জীবনবাদীরা হিন্দু ধর্মের গৌরবময় অতীত প্রচারের নামে তাদের ঐতিহাসিক এবং পৌরাণিক চরিত্রগুলোকে অতিরঞ্জিত করে তুলত। এটা পাঠ্যপুস্তকে লেখা হচ্ছে, মানে এই রায় ও মার্টিন, এই বললাম যে সহায়িকা পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় লেখা হয়েছে, লেখা আছে সামনে। লেখক আবার কে? ডক্টর শ্যামল মন্ডল, ডক্টর মোহাম্মদ শফিউল হক। আমার বাংলাদেশের লোকজন হবে, বাংলাদেশের ছোঁয়া পাওয়া যাচ্ছে এখানে। হিন্দু মহাসভা ও আর্য সমাজ, আরএসএস এর মতো হিন্দু সংগঠন এবং দামোদর সাভারকার, গোলওয়ার্কারের মতো হিন্দু ব্যক্তিত্বরা মুসলমানদের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করেছিল। হিন্দু বুদ্ধিজীবীরা লেখনীর মাধ্যমে মুসলমানদের আঘাত করেছিল, ইত্যাদি ইত্যাদি। এইটা হচ্ছে এই বইয়ের প্রতিপাদ্য বিষয়। ক্লাস 8-এ যদি এই বই পড়ানো হয় এবং পশ্চিমবঙ্গ সরকারের যে সিলেবাস আছে সেই সিলেবাসের অনুমোদিত বলে প্রথম পাতায় লেখা হয়েছে, মধ্যশিক্ষা পর্ষদ প্রবর্তিত নতুন সিলেবাস এবং প্রশ্নপত্রের নতুন কাঠামো ও নম্বর বিভাজন অনুসারে লেখা এই রায় ও মার্টিনের ইতিহাস বিচিত্রা আমার সংস্থা কয়েকদিনের মধ্যেই, হয়তো আগামীকাল কিংবা বুধবারের মধ্যে আমরা মামলায় যাচ্ছি। পার্টি নয়, অন্য সংগঠন মামলা